মানুষ সংগ্রাম করেই কিন্তু এই পৃথিবীতে আসে। এই পৃথিবীতে এসেও কিন্তু সংগ্রাম থেমে থাকে না। প্রতিনিয়ত সবার সাথে সংগ্রাম করতে হয়। পরিচিত অপরিচিত, ফ্যামিলির লোক, আশেপাশের লোক, ইভেন নিজের সাথেও নিজেকে কিন্তু সংগ্রাম করতে হয়। মানুষের মন চায় একরকম, মানুষ চায় একরকম। এই তো সবসময় সারাদিন সবার সাথে সংগ্রাম করে নিজের মনের সাথে সংগ্রাম করেই তারপর কিন্তু জীবনটাকে অতিবাহিত করতেই হয়। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি ভিউয়ার্স, আজকের ভিডিওটা শুরু করে দিলাম এই যে আমাদের ঘরের ভিতরে যে খাটটা থাকে ওইটা মোছা থেকে। হ্যাঁ, এই খাটটাতে আমরা এইভাবে ইউজ করি, আর এটা একটা ভিজা কাপড় দিয়ে সবসময় মুছে রেখে দেই। তাই আজকে এখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করে দিলাম। নিয়ে নিলাম একটা ভেজা কাপড়টা দিয়ে সুন্দরভাবে এই খাটটা এই যে এক সাইড থেকে মোছা শুরু করছি, আর আস্তে আস্তে মুছতে মুছতে আমি কিন্তু অপর প্রান্তে চলে আসতেছি। তাই এই যে মাঝ বরাবর চলে আসলাম। এইবার কিন্তু একেবারে আমি শেষ প্রান্তের দিকে চলে আসলাম। তা মোটামুটি আমি যতদূর নাগালে পাবো উপরে উঠে সেটা তো হয়ে গেছে, আর এইবার যেটুকু আছে সেটুকু নিচে দাঁড়িয়ে করতে পারবো। তাই তো আমি এই যে নিচে নেমে গেলাম। নিচে নেমে যেয়ে সুন্দরভাবে এই যে বাকিটুকু আমি ক্লিন করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা কিন্তু লক্ষ্য করবেন কোথাও যেন বাদ না থাকে। যদি বাদ থাকে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন। তা যাই হয়, হয়ে গেল আমার খাটটা ক্লিন করা। আর এইবারে চলে আসলাম কিছুটা কাপড় পরিষ্কার করতে হবে। এখানে কাপড়গুলা কিছুক্ষণ আগে আমি এই যে গুঁড়া সাবান দিয়ে ভিজায় রাখছিলাম, আর এখন এই যে অনেক সময় হয়ে গেছে, আর এখন চলে আসলাম কাপড়টা কেচে নিতে। তাই এই যে সুন্দরভাবে থাবা দিয়ে দিয়ে ওর ময়লা আমি ছাড়িয়ে নেব। কাপড়টা ময়লা তো যেতে দেবে না, ও তো ওর সাথে আঁকড়িয়ে রাখতে চাই, আর আমি তো কাপড়ের ময়লা রাখবো না, কাপড়ের ময়লা তো বাইর করে দিব। তাই এই যে দেওয়া শুরু করলাম। আষাঢ় খেয়ে খেয়ে অবশ্যই কাপড় যখন ক্লান্ত হয়ে যাবে তখন ময়লাটা অবশ্যই ছেড়ে দিবে, তাই না ভিউয়ার্স? আমি কিন্তু এই যে আষাঢ় দিতেই আসি, আবার মাঝে মধ্যে আবার একটু পানিও দিয়ে দিচ্ছি। তা যাই হোক, হয়ে গেল কিন্তু আমার কাপড়টা কাচা। আবার কিন্তু থাবা দিতেই আছি। তা যাই হোক, এইভাবে থাবা দিচ্ছি আর পানিটা নিচ্ছি। দিতে দিতে আমার কিন্তু কাপড়টা কাচা একেবারে ডান হয়ে যাবে। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন না, অবশ্যই কিন্তু লাইকটা দেবেন, কারণ আপনাদের লাইকের ভ্যালু আমার কাছে কিন্তু অনেক বেশি। তা যাই হোক, এবার কিন্তু আমার কাপড়টা মানে থাবা দেওয়া শেষ। ময়লা অতি সহজে তো ছাড়বে না, তাই আমি যাই হোক অনেক কষ্ট করে ময়লাটা ছাড়িয়ে নিলাম। আর এইবার সুন্দরভাবে যে পানিটা দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। তা ভিউয়ার্স, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য। অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যটা দিয়ে কিন্তু আমাকে ইন্সপায়ার্ড করবেন, কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার কিন্তু নতুন ভিডিও তৈরির ক্ষেত্রে নতুন দিক নির্দেশনা দেয়, নতুনভাবে ইন্সপায়ার্ড করে। তাই কমেন্টটা দিতে ভুল করবেন না। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দু মাত্র হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু বন্ধুদের সাথে থাকবেন, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব, আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। শুধু তো আমার একারই না, আমরা যারা একসাথে কাজ করি সবারই প্রয়োজন। তাই আমরা সবাই একে অপরের পাশে থাকবো, থেকে একে অপরকে সাথে নিয়েই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই যাব ইনশাল্লাহ। কারণ এটা এমন একটি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে একজনকে পেছনে রেখে একজন সামনে এগিয়ে যাওয়া একেবারেই অসম্ভব। তাই তো আমাদের সবাই সবার সাপোর্টে থাকতে হবে, আর সবাইকে একসাথে নিয়েই কিন্তু সামনে এগিয়ে যেতে হবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে। তাই এই যে ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলছিলাম আর কাপড়গুলো কিন্তু আমি ধুয়েই নিচ্ছিলাম। তাই আমার মোটামুটি কাপড় ধোয়ার ডান। লাস্ট আর একটা কাপড় ধুতেই বাকি আছে, আর সেই কাপড়টাই আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। সব কাপড় কটাই সুন্দরভাবে ধুয়েছি, কারণ এতক্ষণ ওদের থাবাই ওদের কিন্তু আমি অজ্ঞান করে ফেলছিলাম। তাই ওদের তো জ্ঞান ফেরাতে হবে, আর জ্ঞান ফেরাতে হলে তো পানিতে চুপাতে হবে। সেই জন্য তো পানিতে চুপাই কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, ওদের জ্ঞানও ফেরত দিয়ে দিচ্ছি। তাই ভিউয়ার্স, কাপড়ের জ্ঞান কি ফিরছে? আপনারা কি বলতে পারেন? ফিরলে ফিরুক, না ফিরলে না ফিরুক, আমার আর করার কিছু নাই, যেহেতু কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার কাপড়গুলো শুকানোর জন্য সুন্দরভাবে মেলাই দিতে হবে। তা কাপড় চোপড় মেলাই দিয়ে এসে তার আগেও কিছু কাজকর্ম করেছি, আর এখন যেহেতু গরম পড়তেছে একটু পানি খাওয়ার প্রয়োজন আছে। তা শুধু পানি না খেয়ে মনে করলাম একটু চিনি আর লবণ মিশাই, যেহেতু এখন একটা ওর স্যালাইন খাইলে খুবই ভালো হতো, কিন্তু বাসায় সেটা এখন মিসিং। সেজন্য ওর স্যালাইনের বিকল্প হিসাবে চিনি আর লবণ মিশাই ঠান্ডা পানির সাথে ওইটা মিশাই খেয়ে নিচ্ছি। এটা ওর স্যালাইনের কাজ করেই থাকে, যেহেতু হাতের কাছে ওর স্যালাইনটা নাই, তা কী করবো, বাসায় যেটা আছে সেটা দিয়ে তৈরি করে নিলাম। আপনারা কিন্তু ঝটপট বাসায় এইভাবে চিনি আর লবণ দিয়ে, যদি ওর স্যালাইন থাকে তাহলে তো ভালো, না থাকলে এইভাবে করে খেয়ে নিতে পারেন। এটাতে পানি তৃষ্ণাও মিটবে, শরীরের একটু উপকারও হবে। কিন্তু গরমের দিনে বেশি বেশি পানি খাইতে হয়, কিন্তু শুধু পানি খাইতে তো ভালো লাগে না। এইভাবে একটু স্যালাইন মতো তৈরি করে খাইতে পারলে আরও ভালো হয়। এতে ঠান্ডা পানিতে চিনি আর লবণ মিশিয়ে কত সুন্দর হয়ে গেল। আর
এখন এই পানিটা খেয়ে চলে যাব আমার পরবর্তী কাজকামের জন্য। পরবর্তী কাজকাম নিয়ে আসছে বাজারগুলো একটু দেখিয়ে দিয়ে নিয়ে আসা হয়েছে আজকে একটা সিলভার কাপটা মাশাআল্লাহ বড়ই আছে, আর মনে হচ্ছে ওর পেটের ভিতরে ডিম আছে। ওর পেটের সাইজটা দেখলে সেটা বোঝা যাচ্ছে, তাই না বেশ? আপনাদের কী ধারণা অবশ্যই কিন্তু বলবেন একটু। তা যাই হোক, মাছটা কাটা বাছা করতে হবে। আর নিয়ে আসা হয়েছে শাক, এটারে আমরা বলি মানে ডাঁটা শাকও বলি, সাদা শাকও বলি, যেহেতু কী আর বলবো, আপনারা কি বলেন তা জানেন, তা আমরা সাদা শাক বলি, কী বলেন সেটা অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন। তা যাই হোক, এই যে মাছটা ঝোল করতে হবে, তাই ঝোল করার জন্য মশলাটা এখানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখন কিন্তু দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি, অর্থাৎ যতটা পানি আমার লাগবে ততটা পানি এখানে আমি অ্যাড করে দিয়েই দিচ্ছি মাছ ঝোলের জন্য। মাছ ঝোলটা করবো খালি, এখানে আর কোনো কিছু করবে না, যেহেতু গরমের দিনে কোনো তরকারি ভালো লাগতেছে না, মাছ ঝোলটা একটু ভালো লাগতে পারে হালকা করে মাছ ঝোল, তাই সেটাই করা হচ্ছে। তাই এবার একটু মানে মিশিয়ে নিলাম পানির সাথে, আর বয়েল আসার জন্য একটু ঢেকেই দিয়ে দিলাম। তাই এই যে এখন সরা দিয়ে একটু ঢেকে দিলাম, তাড়াতাড়ি বয়েল চলে আসবে। এই দেখেন বয়েলটা চলে আসছে। আর এখন যে মাছগুলো ছিল কোটা বাছা করে নিয়েছি, যতটা লাগবে সেটা এখন এই যে পানির সাথে অর্থাৎ ঝোলের সাথেই অ্যাড করে দিয়ে দিলাম। আর এখন একটু এই যে নাড়াচাড়া করে দিলাম। আর যে বলছিলাম না মাছের ডিম হবে, হ্যাঁ সত্যি মাছের ডিম হয়েছে, সেই ডিমটাও আমি এখানে দিয়ে দিয়েছি ঝোলের সাথে। তা যাই হোক, এবার আবার কিছুক্ষণ ঢেকে কুক করতে হবে। এটাই হলো আজকে সাধারণ মাছ ঝোল। তাই এই যে দেখেন সেই মাছ ঝোলটা কেমন হয়েছে, অসাধারণ হয়েছিল। আর মাছ ঝোল কিন্তু খেতে আমার অনেক ভালো লাগে, যেহেতু গরমের দিনে হালকা পাতলা মাছ ঝোল খেতে ভালো লাগে, তরকারি তেমন একটা ভালো লাগে না, যেন সাধারণভাবে হালকাভাবে একটা মাছের ঝোল করে নেওয়া হলো। তা কেমন হলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন। আর কে কে মাছ ঝোল খেতে পছন্দ করেন সেটাও কিন্তু জানাবেন। চলে আসলাম দ্বিতীয় রেসিপির জন্য। দ্বিতীয় রেসিপি রান্না করা হবে সেই শাকটা, তার জন্য মশলা পানি তো দেখতেই পেলেন কত সুন্দর বয়েল হয়ে গেছে। আর এখন এক এক করে সেই শাক আর আলুটা কুচাই নেওয়া হয়েছে, শাকগুলো কেটে নেওয়া হয়েছে, সেইগুলো এই যে একে একে দিয়ে দেওয়া হচ্ছে মশলা পানির উপরে। তো এখনও দিতেছে, যেহেতু কড়াইটা ছোটো আছে, একবারে দিতে গেলে পড়ে যাবে, তো তাই এই যে আস্তে আস্তে দিয়ে এখন কিন্তু যতটা সম্ভব নাড়াচাড়া করে মশলা পানির সাথে মিশানো যায় ততটাই এই যে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। তা আমার এই যে মোটামুটি হয়ে গেছে মিশানো, যতটা যায় ততটা মিশাই নিয়ে নিলাম। আর এখন একটু ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিলে একেবারে কমে যাবে। তা যাই হোক, হয়ে গেছে সিদ্ধ করা মশলা পানির সাথে। আর এখন কিন্তু পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে, আর তার উপরে দিয়ে দিচ্ছি শাকটা, দিয়ে এখন যতক্ষণ পর্যন্ত তেলটা থাকবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতেই হবে। তাই এই যে এখন আমি নাড়াচাড়া করবো, যতক্ষণ পর্যন্ত তেলটা না স্যুপ করো ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। আর ভাজি তো, আর শাক ভাজিটা একটু বেশি করে ভাজতে হয়, বিশেষ করে এই সাদা শাকটা বেশি করে ভাজতে হয়। তাই এই তো আমি অনবরত অনেক সময় নাড়াচাড়া করবো আর ভাজবো, যেহেতু ভাজা জিনিসটা যদি রেখে দেওয়া হয় তাহলে পড়ে যাবে। তা যাই হোক, আমি ভাজতে ভাজতে একেবারে প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম। আর এই যে আপনাদের দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা। তা কেমন হলো ভিউয়ার্স অবশ্যই কিন্তু বলবেন শাকের রেসিপিটা। তা যাই হোক, সব মিলাই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুল করবেন না। ভালো লাগলে বন্ধু হয়ে সাথে থাকবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।